রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন তোমাদের জন্য, গরিবের জন্য হজের দিন। যারা হজ করতে পারো না, অনেকে লাখ লাখ টাকা ব্যাংকে হজ করতে যান, কিন্তু আল্লাহ তাআলা তার হজকে কবুল ও মঞ্জুর করেন না। কিন্তু জুমার দিন আপনার জন্য আল্লাহ তাআলা ছোট ছোট কিছু আমল দিয়েছেন। এই আমলগুলা হতে পারে ছোট, কিন্তু আপনি যখন করবেন আল্লাহ তাআলা আপনাকে ভরপুর ভরপুর আপনাকে বরকত দান করবেন। জুমার দিন 3টা আমল নিয়ে আমি আপনার সামনে আলোচনা করব। এই আমলগুলা যদি কোনো কিছু করতে পারেন, আপনার যত বিপদ আপদ আছে, আপনি আল্লাহর কাছে যা চাবেন, আল্লাহর কসম করে বলছে আল্লাহ তাআলা আপনার সবকিছু কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আলাম ইয়ানি বিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার বান্দারা কি আমি আল্লাহর জন্য কিছুক্ষণের জন্য জিকিরে মাশগুল হতে পারে না, আমি আল্লাহর জন্য স্মরণ করতে পারে না, তার নিজেকে বিলীন করতে পারে না? সম্মানিত হাজিরিন, জুমার দিন এমন একটি আমল রয়েছে যে আমলটা আমি আপনি যখন করব, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিম্মাদারি নিয়ে নেবেন। এর ভিতরে একটি হলো, জুমার দিন যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, সম্পূর্ণ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 3টা মর্যাদা দান করেন। 1 নম্বর মর্যাদা আল্লাহ তাআলা দান করেন, সম্মানিত হাজিরিন, তাকে কি মর্যাদা দান করেন? যখন কোনো ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করেন, 1 নম্বর তাকে মর্যাদা আসমান থেকে জমিন পর্যন্ত তার জন্য আলোকিত করে দেন, তার জন্য আল্লাহ তাআলা নূর রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। জুমার দিন যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2য় মর্যাদা দিবেন। পরবর্তী 8 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নেবেন। 3 নম্বর মর্যাদা দিবেন, ওই পরবর্তী 8 দিনে যদি দাজ্জালের ফিতনাও আসে, তা আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, কত মর্যাদাপূর্ণ সূরা, অথচ আমরা গাফেল হয়ে গেছি, আমরা এই আমলটা করি না। জুমার দিন আরেকটা আমল হইল, জুমার দিন বেশি বেশি দুরূদ সালাম পাঠ করা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সালাতুকুম মারুরান আলাই, তোমরা আমি রাসূলুল্লাহর প্রতি জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। তোমরা আমি রাসূলুল্লাহর প্রতি জুমার দিন বেশি বেশি দুরূদ সালাম পাঠ করো। দুরূদ সালাম পাঠ করলে কি হবে? জুমার বরকতে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দেন। তুমি তো জানো না উম্মত, তুমি যখন দুরূদ পড়বে, সঙ্গে সঙ্গে তোমার নাম, তোমার বাবার নাম পর্যন্ত আমি রাসূলুল্লাহর রওজাতে পৌঁছাইয়া দেয়। শুধু দেয় না, ফেরেশতারা বলে অমুক ব্যক্তি আপনার জন্য দুরূদ পড়ে, আল্লাহর রাসূল খুশি হয়ে যান। শুধু খুশি হয়ে যান না, আল্লাহর জন্য, আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চান। এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা আপনার সবকিছু কবুল করে নেয়। যদি আপনি হওয়ার হামেশা সমস্ত বিপদ আপদ থেকে নিজেকে মুক্তি করতে চান, নিজে যা চাবেন আল্লাহর কাছে কবুল করাইতে চান, আল্লাহ রাসূল বলেন আমি রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি দুরূদ সালাম পাঠ করো। দুরূদ বেশি যদি দৈনিক 100 বার, দৈনিক 200 বার বেশি বেশি করে দুরূদকে আপনি জবানের কালিমা বলেন, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের দিন নবীজির শাফায়াত আপনার ওয়াজিব হয়ে যাবে। দুরূদের বরকতে রাসূলুল্লাহর দিদার আপনার হয়ে যাবে। বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। জুমার দিনের আরেকটা আমল হইল, জুমার নামাজের পর 7 বার 2টা সূরা তেলাওয়াত করা। এই 2টা সূরা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহর কাছে ওই বান্দাটা জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেন। সূরাগুলা কি আমি আপনি সকলেই পারি। 7 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা, 7 বার সূরাতুল ইখলাস জুমারের পর তেলাওয়াত করা। যদি এই 2টা সূরা আমি আপনি তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমি আপনি যা চাবো আমার আল্লাহ তা কবুল করে নেবেন। এই এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার গুনাহগুলা মাফ করে দেন, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে নেন। আল্লাহ